নমস্কার। দিন প্রতিদিন অতঃপর আমি পেজে সবাইকে স্বাগতম। ফ্রিজে অনেকগুলো মাছের মাথা জমে গেছিল। ভাবলাম মাছের মাথা দিয়ে কিছু রান্না করা যাক। তো মাছের মাথাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর সাথে আবার দেখছি মাছের আবার একটু তেলও আছে, তো সেটা দিয়ে একটু চপ ভেজে নেব, এই জন্য সেই মাছের তেলগুলোও ধুয়ে নিলাম। আর এদিকে মাছের মাথাতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে কড়াইয়ে তেল গরম করে মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম। আসলে আমি রান্না করছি আজকে উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার। এটা সাধারণত নওগাঁ জেলার মানুষজন বেশি খায়, আবার জয়পুরহাটের মানুষও অনেকে খায়, তবে নওগাঁ জেলাতে এটার প্রচলনটা বেশি। আলু ঘাটি, হ্যাঁ, নওগাঁ জেলাতে এই রান্নাটা মাছ দিয়ে করে, আলু ঘাটি। আর আমি আজকে করছি মাছের মাথা দিয়ে আলু ঘাটি। আমার বর যেহেতু নওগাঁ জেলার মধ্যেই চাকরি করে, সেজন্য সে বলল, তুমি কি পারবে এরকম করে রান্না করতে? এত কিছু রান্না করো। তাহলে আর কি, এজন্যই তো রান্না করে নেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি। আলু চটকে সিদ্ধ করে নিয়েছিলাম। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিয়েছি। আর সেখান থেকে একটু আলু চটকানো আমি মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ মাছের তেলে একটু আলু চটকানো দিলে খুব ভালো হয়। আর সাথে লবণ, হলুদ, ওই যে গুঁড়ো মশলা, একটু জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর একটু কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মেখে রেখে দিলাম। আর এদিকে আবার একটু আলু করলা ভাজিও করব, তার সাথেও পেঁয়াজটা একটু মিশিয়ে রেখে দিলাম। আর এই তো যে আলুটা চটকে রেখেছিলাম, সেটাতে গরম জল আমি একটু মিক্সড করে সেটাকে সুন্দর করে মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে তো মাছের মাথা ভাজা হয়ে গেছে, সেই তেলেই আর একটু তেল দিয়ে দিলাম। গরম করে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, তারপর শুকনো মরিচ সব একসাথে দিয়ে দিলাম। আর একটু গরম মশলাও দিয়েছি, আর গরম মশলাতে ছিল এলাচ আর দারচিনি। সুন্দর করে একটু ভেজে নিয়ে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপর আর একটু লবণ দিয়ে মশলা দিয়েছি। বাটা মশলাতে ছিল আদা, শুকনো মরিচ আর জিরা বাটা। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিয়েছি। তারপর আবার খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি। তারপরে ওই যে আলুটা জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। আর এদিকে একটা ছোট ফ্রাই প্যানে আমি মাছের তেলের বড়াগুলোও ভেজে নিচ্ছি, না হলে তো দুপুরের খাবার খেতে খেতে দেরি হয়ে যাবে, বেলা তো কম হলো না। এদিকে আমার এই মাছের মাথার আলু ঘাটিটাও ফুটে গেছে। তারপর একটু জিরার গুঁড়ো দিলাম, আর ওই একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওই দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিয়েছি। একটুখানি ভালোভাবে ফুটে এলেই তারপর আমি নামিয়ে নেব। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। দেখতে মনে হচ্ছে পাতলা, আসলে কিন্তু পাতলা না, ঝোলটা একটু ঘন ঘনই হয়ে যায়। আচ্ছা, আমার তো রান্না হয়ে গেছে, এখন তো দুপুরের খাবার খেয়ে নিতে হবে। এদিকে তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আলু করলা ভাজা করেছি, মাছের তেলের চপ ভেজেছি, আর রেখেছি শসা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে সালাদ। আর এই তো আমার সেই মাছের মাথা দিয়ে আলু ঘাটিটাও তুলে নিলাম। সবাইকে ধন্যবাদ। আর লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন।